আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ঝটপট ডিম পোলাও তৈরি করা যায়। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ডিম পোলাও বানানোর জন্য এই তো আমি প্রথমে একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিলাম, তারপর এতে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিলাম। ডিমগুলো তেলে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তারপর একই প্রসেসে কিছু আলু এভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো উপর থেকে লাল হয়ে আসা আগ পর্যন্ত ভেজে নিব। তারপর এগুলো তুলে একটা বলে সরিয়ে রাখব। তারপর অন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে আসলে এতে পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে নিব। তারপরে এতে দিব হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এবং সাথে দিব বড় সাইজের 2টা তেজপাতা, দারুচিনি, গোলমরিচ এবং এলাচ। মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একসাথে রান্না করে নিচ্ছি এবং প্রয়োজনে কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি। মশলাগুলো থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল পানি ঝরিয়ে রেখেছিলাম, ওইগুলো অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে চালগুলো মিশিয়ে নিচ্ছি। চালগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কয়েক মিনিট ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার ফলে রান্নাটা ঝরঝরে ও সুন্দর হবে। ভাজা হয়ে গেলে এতে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং ডিমগুলো অ্যাড করে দিব এবং এর সাথে দিয়ে দিব বড় একটা টমেটোটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। ডিম, আলু, টমেটোগুলোকে ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং এর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখব পানিটা শুকিয়ে এসেছে। ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে এবং চালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। পোলাওটা একদম পারফেক্ট হয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আপনারা সহজেই ঝামেলা ছাড়া ইফতারে এটা ট্রাই করতে পারেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ডিম পোলাও করে দেখালাম, আর এটা টেস্টও খুব ভালো আসে। আপনারা চাইলে এর সাথে বেগুন ভাজাও করতে পারেন। আমি কিভাবে ডেকোরেশন করেছি তার কয়েকটা ছবি ভিডিও শেষে আমি দিয়ে দিব। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।